অবশেষে চূড়ান্ত ভোটার তালিকা বের হচ্ছে। আর এই চূড়ান্ত তালিকায় থাকছে সব ভোটারের নাম, অর্থাৎ 7,08,000 ভোটারের নাম থাকছে। অনেকে ভাবছেন সবার যদি চূড়ান্ত তালিকায় নাম থাকবে তাহলে এত কিসের দুশ্চিন্তা? না, দুশ্চিন্তা রয়েছে। আপনার নাম তালিকায় থাকলেও আপনি ভোট দেওয়ার অধিকার হারাতে পারেন। সেই গেরোকলই থাকছে এই তালিকায়। তাহলে তালিকায় নাম রয়েছে অথচ আপনি বৈধ ভোটার কিনা তা বুঝবেন কিভাবে? আর কোথায় গিয়ে বা আপনি তালিকা দেখতে পারবেন? বাড়িতে বসেও আপনি আপনার পরিবার ও বন্ধু বান্ধবদের তালিকায় নাম রয়েছে কিনা তা জানতে পারবেন একটা ছোট্ট ক্লিকের মাধ্যমে। কিভাবে সেটাও জানাবো আপনাদের এই ভিডিওতে। তালিকায় নাম রয়েছে তারপরেও আপনি ভোটাধিকার হারাতে পারেন। শুনতে ধাঁধার মতো লাগলেও এটাই সত্যি। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে 7,08,00,000 ভোটারের নাম থাকবে চূড়ান্ত তালিকায়। কিন্তু কিছু ভাগ থাকছে এই তালিকায়। কি সেই ভাগ? তালিকায় থাকা কোনো ভোটারের নামের পাশে যদি অ্যাপ্রুভড কথাতে লেখা থাকে তাহলে আপনি এসআইআর পরীক্ষায় পাস, অর্থাৎ আপনি কমিশন অনুযায়ী আপনি বৈধ ভোটার। আর যদি কারো নামের পাশে লেখা থাকে ডিলিট, তার মানে ভোটার তালিকা থেকে সেই নাম বাদ গেছে। আর যদি কারোর নামের পাশে লেখা থাকে অ্যাডজুডিকেশন, অর্থাৎ আপনার নাম বিচারাধীন। প্রায় 60 লক্ষ মানুষ অ্যাডজুডিকেশন পর্বে রয়েছেন, তাদের নাম এখনো বিচারাধীন। এই বিচারাধীন পর্বটি চলছে। এই 60 লক্ষ নাম থেকে যেতেও পারে, বাদ যেতেও পারে, চূড়ান্ত তালিকায় নাম উঠতেও পারে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরও ধাপে ধাপে সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার মানে চূড়ান্ত তালিকার পরেও কি আবার তালিকা প্রকাশ করবে কমিশন? কমিশন সূত্রে খবর 28 তারিখ যে নামগুলি চূড়ান্তভাবে পাওয়া যাবে তাদেরই যোগ্য ভোটার হিসেবে ধরা হবে। যে সমস্ত ভোটারের নাম যাচাই কিংবা নিষ্পত্তির জন্য বিচারাধীন তাদের বিষয়টি নিষ্পত্তি হলে সাপ্লিমেন্টারি তালিকায় যোগ্য ভোটার হিসেবে তোলা হবে। এবার আপনাদের জানাবো 28 তারিখ চূড়ান্ত তালিকা বেরোনোর পর কিভাবে আপনি নিজের নাম দেখবেন। কমিশন সূত্রে খবর এই পদ্ধতি অনেকটা খসড়া তালিকার দেখার মতোই। ভোটাররা নিজেদের এলাকায় বিএলওর কাছে গিয়ে তালিকার নাম যাচাই করতে পারবেন। এছাড়াও রাজ্যের স্বীকৃত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে সফট কপি দেবে সিও দপ্তর। জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের হার্ড কপি দেওয়া হবে। তাদের কাছে গিয়েও ভোটাররা জানতে পারবেন। বাড়িতে বসেও কিন্তু আপনি দেখতে পারবেন ফাইনাল তালিকা। তালিকা প্রকাশের পর অনলাইনে নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in এ ক্লিক করে দেখতে পারবেন। অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের দপ্তরের ওয়েবসাইট ecwestbengal.wb.gov.in ও ইসিআই নেট অ্যাপেও দেখতে পারবেন। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর দিলেই ভোটাররা দেখতে পারবেন তার নাম কমিশনের তালিকায় কিভাবে রয়েছে। জানা গেছে যদি কারোর নাম তোলার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে তাও দেখা যাবে। যাদের নাম মুছে দেওয়া হয়েছে তারা এপিক নম্বর দিলে দেখবেন ডিলিটেড। যারা অনলাইনে সরগর নন তারা অফলাইনে দেখতে পারবেন লিস্ট। তার জন্য যেতে হবে বিএলওর কাছে। কমিশনের তরফে তাদের কাছে পাঠানো হবে হার্ড কপি। এবার বলবো চূড়ান্ত তালিকায় নাম না থাকলে কি করণীয়। চূড়ান্ত তালিকায় নাম না থাকলে আপনি কমিশনে আবেদন জানাতে পারবেন, অথবা তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারের কাছে গিয়ে আবেদন করতে পারবেন। voters.eci.gov.in এর মাধ্যমে অথবা বিএলওদের মাধ্যমে এই আবেদন জানাতে পারবেন। ডিইওর মাধ্যমেও আবেদন জানাতে পারবেন। যদি সিও আপনার আবেদন খারিজ করে তাহলে ফর্ম 6 এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন, অর্থাৎ নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য আবেদন করতে হবে। ইসিআই নেট অ্যাপ বা পোর্টাল থেকে ফর্ম নিতে পারবেন, তারপর ফিল আপ করে বিএলও ও ইআরওর কাছে জমা দিতে পারবেন। ভোট শিরে সংক্রান্তি হওয়ায় খুব নির্দিষ্ট সময়ের জন্য আবেদন করতে পারবেন।